আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি এবং আপনার খামারের নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আমার খামার নাম হচ্ছে গ্রাম বাংলা হাঁস খামার। আমার গ্রাম কুটুরিকুনা, থানা মদন, জেলা নেত্রকোনা। কতটুকু লেখাপড়া করছেন সেই জিনিসটা সম্বন্ধে একটু জানতে চাই। আমি মাস্টার্স কমপ্লিট করছি নেত্রকোনা এনাগন্ধ মাদ্রাসা থেকে। কোনো মাদ্রাসা থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। জি জি জি। তো আপনার এখানে এই যে হাঁসগুলি আমার সামনে দেখতেছি, এটি কি জাতের হাঁস? কতগুলো হাঁস আছে এখানে? এখানে এই হাঁসটা জাতি হয়েছে খাই ক্যাম্বেল হাঁস। আর এখানে 1050 পিস আছে। 1050 পিস হাঁস। তো এই হাঁসগুলি কি আপনার এখান থেকে নেওয়া না অন্য জায়গা থেকে নেওয়া? না না, ওটা আমার খামার থেকে নেওয়া সরাসরি। আপনার খামার থেকে নেওয়া। তো এই যে হাঁসগুলি আপনারা লালন পালন করছেন, এগুলিকে এই পর্যন্ত বড় করলেন কিভাবে? কিভাবে আপনার তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন বা কি কি করেছেন একটু যদি আমাদের জানাতেন। ওটা যে সময় একদিনের জিরো বাচ্চা, এই দিন আমার খামার থেকে এইদিকে আসছে। এরপরে ওটা বোর্ডিং করছে। বোর্ডিংকালে যে ওষুধ আছে, তথ্য পরামর্শ আমি সব প্রযুক্তি দিয়েছি। দেওয়ার পরে এই 1 মাস বাড়িতে রেখে এখন মাঠে আসছে, আর 1 মাস দেবো হাওড়ে খাইতেছে আর কি। হাওর থেকে তারা কি কি ধরনের খাবার সংগ্রহ করে থাকে? হাওড় থেকে এই ধান আছে, এই ঝিনুক আছে, এগুলা শামুক, এগুলা এরা খাবার সংগ্রহ করে। এখানে যদি আপনারা অনেকে আপনার কাছে জানতে চাইলো যে ভাই আপনি তো বাচ্চা বিক্রি করেন, আপনারা কি বড় হাঁস বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, আমরা তো শুধু জিরো বাচ্চাটা বিক্রি করি। এই যে এটা 2 মাস 10 দিন বয়স, ওইটা বিক্রি করি। 4 মাস আছে, 3 মাসের আছে, 5 মাসে আছে, ডিমের আছে। আমরা সব ধরনের হাঁস আছে, যে যেটা চাই রুচি মতো আমরা দিয়ে দিই। আচ্ছা, তো এই হাঁসগুলি এখন বর্তমান বয়স কতদিন হলো? ওটা 2 মাস 10 দিন বয়স আছে। 2 মাস 10 দিন বয়স হইলো। তো এখন কি বিক্রির উপযোগী হয়েছে? হ্যাঁ, যদি কেউ 2 মাস 10 দিনে নিতে চায়, তাহলে ওর সাথে আলোচনা সবাইকে দাম ব্যাপারে আলাপ করে পরে আমরা সেল করে দিই। তো আপনার তো অনেক অভিজ্ঞ মানুষ, যেহেতু হ্যাচারির মালিক, আপনারা অনেক আগে থেকে ব্যবসা বাণিজ্য করে আসছেন। আমি একটু জানতে চাই আপনার কতদিন যাবত এই লাইনে জড়িত আছেন? ওটা আমরা 1990 সাল থেকে জড়িত। নেত্রকোনা জেলার মধ্যে অনেক হাওর অঞ্চল আছে, সেখানে আমরা হাওরে লালন পালন করতে পারেন। কিন্তু এই হাঁসটা যিনি ক্রয় করে নেবেন, হয়তোবা উনি নিয়ে আবদ্ধভাবে লালন পালন করবেন। তো সেক্ষেত্রে ওনারা কিভাবে লালন পালন করবেন, কিভাবে করলে ওনাদের খামারটা সুন্দরভাবে পরিচালিত হবে? ওটা বিশেষ করে ভাই, হাঁস এমন একটা প্রজাতি, পরে 3 দিন যে জায়গায় রাখবেন হ্যামেজিং হয়ে যায়। আপনি ইচ্ছা করলে ওটা আবদ্ধ করে রাখতে পারবেন, নিয়ে আবদ্ধ অবস্থা খাবার দিবে, আবদ্ধ অবস্থায় থাকবে। আর যদি মনে করেন নিয়ে আমাদের যেভাবে মাঠে রাখতেছি, মাঠে রাখলেও মাঠে রাখতে পারবে, সব জায়গায় রাখতে পারবে। সে যেভাবে রাখবেন এভাবে সে ম্যানেজ হয়ে যায়। এটা এমন একটা জাতি। তো এখন এই জিনিসটা সম্বন্ধে আমি একটু জানতে চাই যে আবদ্ধভাবে পালন করতে গেলে তাদের কোন কোন জিনিসগুলো একটু বেশি খেয়াল করে দিতে হবে, বা খাবার কয়বেলা দিতে হবে, কিভাবে পালন করলে তারা খামারিরা একটু লাভবান হতে পারে? আবদ্ধ অবস্থায় যদি কেউ পালন করতে চায়, তাহলে মনে করেন এটা তো হাঁস যদি পানি সরবরাহ রাখতে পারে, কেউ পুকুর অথবা ড্রেন সিস্টেম করিয়া, প্রজেক্ট সিস্টেম করিয়া যদি রাখতে পারে, তো এমন দিন 3 বার এই হালকা হালকা করিয়া 4 বার খাবার দিল, আর 3 বার দেওয়াই চলে। এরপরে যদি কেউ মনে করে যে না আমি তাড়াতাড়ি বড় করে নেবো, তো 4 বার দিল, সমস্যা কি? খাবারগুলো তারা যদি ফিট ফিট খাবারগুলো খাওয়াতে চায়, ফিটের খাবারের দাম তো একটু বেশি। আপনারা যেমন হাওরে খাওয়াচ্ছেন বিনা পয়সায়, অনেক কিছু আল্লাহর কুদরতি জিনিসগুলি তারা খেতে পারতেছে। কিন্তু যখনই আপনার ফিট খাওয়াতে যাবে, আবদ্ধভাবে লালন পালন করতে গেলে তারা অন্য কোনো খাবার পাচ্ছে না। তো সেক্ষেত্রে খাবারের দাম বেশি, শুধু ফিট খাওয়ায় কি তারা এদিকে লালন পালন করতে পারবে? না, ফিট খাওয়াতে হবে তা কোনো কথা না। এই যে এখন 2 মাস 10 দিন বয়স হয়ে গেছে, এখন তো ফিটের প্রয়োজন নাই। যদি ইচ্ছা করে কেউ ফিট দিতে পারে, আর না হয় ধান, গম, ভুট্টা, বিভিন্ন ধরনের খাবার আছে। আর এখন তো বর্তমানে যে যদি কেউ মনে করে যে না আমি আবদ্ধ অবস্থা ডিম পাড়াবো, তখন দেখা যাচ্ছে ফিট খাবারটা বেশি খাওয়ালে ওইটা দাদা ডিম বেশি দেয়, তখন ফিট খাবারটা নিজে বানায় নিতে পারে। এমনি 40-45 টাকা কেজি পড়ে। আর যদি কেউ নিজে হাতে তৈরি করে না, তাহলে 24-25 টাকা কেজি পড়ে। তাহলে এইভাবে আরও লাভবান বেশি হওয়া যায়। তো সেক্ষেত্রে কি 24-25 টাকা কেজি যদি হয়, আর ফিটটা কত কেজি পড়ে? ফিটটা এমনি কিনতে পড়ে আপনার 40-45 টাকা কেজি পড়ে। আর নিজে যদি এই কালেক্ট করে সব কিছু নিজে বানানো যায়, তাহলে এই 24-25 টাকা কেজি এর উপরে পড়ে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি সাজেশন করবেন যারা আবদ্ধভাবে লালন পালন করবে তারা যাতে হচ্ছে খাবারটা বানায় নেয়। জি জি জি, যদি ওরা মনে করেন কেউ যদি বানাইতে চায়, আমরা যদি অনেকেই প্রশ্ন করে ভাই আমি একটা খাবার তৈরি করতে চাই, তখন দাদা সব কিছু লিখে আমি মেসেজ করে দিয়ে দিই, ওই অনুপাতে আবার খাবার তৈরি করতে পারে, কোনো সমস্যা নেই। তো এই হাঁসগুলি বর্তমান তো বাজার কি বেশি না কম? এখন বর্তমানে বাজারে তত বেশি না, মোটামুটি আছে, মাঝারি কিসমের আছে, করে উচ্চ না। তবে আর কিছুদিন পর এই মনে করেন আবার বাজার বাইরে যাবো, এখন এই সময় হাঁস থাকবে না দেশে, মনে হয় হাঁসের দাম বাড়ে যাবে। যে হাঁসটা মনে করেন আমরা এখন 180 টাকা 90 টাকা বেচতেছি, ওই হাঁসটা 220 টাকা হয়ে যাবে। আর যারা 220 টাকা বেচতেছি, ওইটা 250 টাকা হয়ে যাবে, ওই রকম আর কি। আর আজকে যে বাজারটি আছে 2 মাস 10 দিনের হাঁসের জন্য আপনারা কিরকম দরে আপনি বিক্রি করতে পারেন সম্ভাব্য আজকের জন্য? আজকের জন্য যে হাঁসটা মনে করেন এই এমনি দাম আছে 180 টাকা,
70 টাকা। এমনি আলোচনার সম্পর্কে যদি একজন 5 টাকা 10 টাকা কমলেও আমরা অনেক সময় ছাড়ে দিই, কারণ কাস্টমার আমরা এই বাজায় রাখি না। কারণ অনেক কাস্টমার বলে ভাই আমি পালবো, আমাকে 10 টাকা কমায় দেন, আমি পরবর্তীতে নেবো। দেখা যাচ্ছে একজনে একবার 2বার 3বারও হাঁস নিতেছে, এই পুরান পার্টি ফোন দিলে আমরা 10 টাকা কম দিয়ে দিই। এটা কোনো লয়ে আমরা বাজাবাজি করি না। আমি বাংলাদেশের বিভিন্ন খামারিরা যারা এই লাইনে জড়িত আছেন, আমি ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের যে প্রত্যাশা সেগুলো হচ্ছে শিক্ষিত ছেলে যুবক ভাইয়েরা এই খামারের দিকে, কৃষি লাইনের দিকে এগিয়ে আসুক। তাদের চিন্তা ধ্যান ধারণা যেগুলো আছে সেগুলো হবে একটু আপগ্রেড। আমার যদি লেখাপড়া জানা না থাকে, সেখানে আমার যে চিন্তা ভাবনা তা থেকে একজন শিক্ষিত লোকের চিন্তা ভাবনা একটু আপগ্রেড থাকবে। সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম তারা যদি এগিয়ে আসে তাহলে আমার কথার সাথে তাল মিলিয়ে আরও একটু এক ধাপ এগিয়ে যাবে। যেমন আমি বলে থাকি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। তো আজকের প্রতিবেদনের মধ্যে আমি ওনার যে একটি খামার আছে, সেই খামারের মধ্যে ওনারা কি ধরনের হাঁস পালন করেন, ওনার বেশ কয়েকটি প্রজেক্ট আছে বা খামার আছে, যেখান থেকে আমি ওনার হ্যাচারির ডিমগুলো কোথা থেকে পায় সেগুলো যাচাই বাছাই করার জন্য ওনার খামারগুলি আমি পরিদর্শন করছি। আজকে আমি প্রথম যে স্টেজে আসলাম, 2 মাস 10 দিন এখানে এই খামারে হাঁস আছে। পরবর্তীতে আরও অন্যান্য খামারে আমি যাচ্ছি। সেই প্রতিবেদনগুলি আপনাদের দেখার অনুরোধ জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন নতুন যে প্রতিবেদনগুলি আপনাদের সামনে নিয়ে আসবো, সেই প্রতিবেদন দেখার পুনরায় দ্বিতীয়বার আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।